নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। কিচ্ছু বলার নেই, একটা দল তুর্কমেনিস্তানের দল উইথাউট এনি ফরেনার মোহনবাগানের ঘরের মাঠে এলো, ওয়াইবিকে স্টেডিয়ামে এলো, যেখানে মোহনবাগানের জন্য এত সাপোর্ট, এত দর্শক, মোহনবাগানকে সেই দর্শকদের সামনে মেরে দিয়ে চলে যাচ্ছে। 1-0 জিতছে এবং এশিএল 2 এ মোহনবাগানের যেটা তুলনামূলক সব থেকে সহজ ম্যাচ হতে পারতো, আহাল বাকি দুটো টিমের তুলনায় সহজ প্রতিপক্ষ, নিজেদের ঘরের মাঠে খেলছে, সেই আহালের এগেনস্টে নিজেদের ঘরের মাঠেও মোহনবাগান জিততে পারলো না। এরপর এখান থেকে এশিএল 2 এর জন্য আমরা আর কি বেটার আশা করতে পারি? আহাল এলো ওয়াইবিকে স্টেডিয়ামে, তুর্কমেনিস্তানের পতাকা উড়িয়ে দিয়ে চলে গেল। কিছু বলার নেই ভাই, এই প্রস্তুতি ছিল, এই খেলা ছিল প্যাথেটিক ফ্রম মোহনবাগান। ম্যাচের 57-58 মিনিট পর্যন্ত মোহনবাগান টিমটা খেলছিল হেডলেস চিকেনের মতো, কোনো অ্যাটাক নেই, কোনো কিছু নেই। মানে কি লাভ ভারতকে মানে এই জায়গাতে রিপ্রেজেন্ট করতে গিয়ে? যদি আগের বছর রাফসান ম্যাচে আমরা দেখলাম যে যাতাভাবে সেই ম্যাচটা মোহনবাগান ড্র করেছিল, খুব খারাপ ফুটবল ছিল, সেই 3জন ফরেনার স্টার্ট করেছিল। এই ম্যাচেও সেই 3জন ফরেনার স্টার্ট করছে, যেখানে ফরেনারের কোনো লিমিট নেই। তবে সেটাও এক্সকিউজ নয়। এই মোহনবাগান দল ভারতের সব সেরা ফুটবলারগুলোকে নিয়েছে, সব সেরা ফুটবলারকে রেখেছে, এবং উল্টো দিকের তুর্কমেনিস্তানের দলটা তো নিজেদের আর কি হোম মানে কি বলবো, যে যারা ন্যাশনাল ফুটবলার তাদের নিয়েই খেললো। অবশ্যই বেটার শেপে ছিল মোহনবাগান প্লেয়াররা, সেই তুলনায় কোনো শেপে ছিল না। মোহনবাগান ম্যানেজমেন্ট মানে এই এসিএল 2 নিয়ে সিরিয়াস সেটা মনে হয়নি একবারও। এত লেটের অপশন রবিনের মতো প্লেয়ারকে নিয়ে আসা, বারবার বলে মানে কি বলবো, যে মুখ শুকিয়ে গেছে যে একটা এশিএল এর জন্য ভালো মিডফিল্ডার লাগবে মোহনবাগান দলের। না, কোনো মিডফিল্ডার না। দিমিত্রি পেত্রা তো কি করছে ভাই? দিমি কি একদমই খেলার মতো জায়গাতে নেই? মানে সাহাল তাকে যদি 70 মিনিটে রিপ্লেস করে দিমি আসতো, আমার তো মনে হয় না দিমির যা কোয়ালিটি, যত খারাপ ছন্দেই থাকুক, কিছু না কিছু ইম্প্যাক্ট রেখে যেত। সেখানে দিমিকে নিয়ে মলিনার কি প্রবলেম বা দিমির কি ফিটনেস কন্ডিশন আমরা সেটাও জানি না। মোহনবাগান দল এই এসিএল 2 নিয়ে সিরিয়াস একমাত্র একটা জায়গাতেই দেখিয়েছে, সেটা হচ্ছে ন্যাশনাল টিমের জন্য প্লেয়ার না ছেড়ে। যেখানে প্লেয়ার ছাড়ার দরকার ছিল, এর থেকে যারা ন্যাশনাল টিমে খেলছিল, ওমানের এগেনস্টে ড্র করলো, তারপর টাইব্রেকারে ম্যাচ জিতল, তাজিকিস্তানকে হারালো, সেই প্লেয়ারগুলোর ফিটনেস লেভেল অনেক বেটার ছিল। আন্ডার 23 লেভেলের যে প্লেয়ারগুলো ছিল তাদের ফিটনেস লেভেল অনেক বেটার ছিল মোহনবাগানের এই প্লেয়ারগুলোর যা ফিটনেস। সেখানে না মোহনবাগান ন্যাশনাল টিমের জন্য প্লেয়ার ছেড়েছে, আর উল্টো দিকে আমরা ভাবছিলাম ঠিক আছে দেশকে রিপ্রেজেন্ট করবে, আর সেই জায়গাতে গিয়েও এই অবস্থা। তুর্কমেনিস্তানের ক্লাব এলো, নিজেদের ঘরের মাঠে মোহনবাগানকে মেরে দিয়ে চলে যাচ্ছে। কি আর বলবো, এই ম্যাচটা নিয়ে বলার মতো কিছুই নেই। মোহনবাগান কি করেছে প্রথম 55-57 মিনিট? কিচ্ছু করেনি। যেখানে একটা আধটা চান্স হয়েছে, মিডফিল্ড বোলিং তো কিছু ছিলই না, এবং মোহনবাগানের ভাগ্য ভালো, মোহনবাগান 1-0 গোলে হেরেছে। দুটো প্লেয়ারকে ক্রেডিট দিতে হবে এটার জন্য। একটা বিশাল কাইত দুটো সিওর সেভ করেছে, একটা তোমার আহালের শট পোস্টেও লেগেছিল যেখান থেকেও গোল হতে পারতো, আর একটা হচ্ছে আলবার্তো রড্রিগেজ 2-3টে ক্ষেত্রে ব্রিলিয়ান্ট ডিফেন্স করেছে, যেগুলো না করলে হয়তো মোহনবাগান সেখানে গোল খেয়ে যেতে পারতো। একটা বিশাল কাইত একটা আলবার্তো রড্রিগেজকে ছেড়ে দিলে বলার মতো ফুটবল কেউ খেলেনি। পরের দিকে নেবে অবশ্যই জেমি ম্যাকলারেন এবং অনুরোধ থাপা চেষ্টা করেছে, তারা নাবার পরই খেলাটা কিছুটা খুলেছিল, মোহনবাগান কিছু চান্স ক্রিয়েট করেছিল। নয়তো ফার্স্ট হাফে বলো না মোহনবাগান কটা চান্স ক্রিয়েট করেছে। হ্যাঁ, মাঝে মধ্যে কিয়ান নাসিরি ডান দিক দিয়ে বেরিয়ে গেছে, মাঝে মধ্যে লিস্টনের কাছে বল গেছে, কিন্তু সাহাল নম্বর 10 খেলছে, ইনভলভই হতে পারেনি। একটাই মুভে সাহাল ইনভলভ হতে পেরেছিল ফার্স্ট হাফে, যেখান থেকে কামিংস বলটাকে উড়িয়ে দেয়। কামিংস স্ট্রাইকার খেলছে, নম্বর 9 খেলছে, কোনো সাপোর্ট নেই তার কাছে। এতটা ডিফেন্সিভ কেন মোহনবাগান একটা আহালের মতো দলের এগেনস্টে? উত্তর মলিনাই দিতে পারবে। দীপক তাংড়ি, আপুইয়া, দুটো ডিফেন্সিভ মিডফিল্ডার মোহনবাগানের হয়ে খেলছে। আপুইয়ার থেকে তাংড়ি বেটার খেলছিল, আমি এটা বলবো, বাট দরকার কি ছিল? থাপাকে শুরু থেকেই শুরু করানো যেত, এবং সাহাল অ্যাজ এ নম্বর 10 কি বলবো, যে সেরকম ইনভলভই হতে পারেনি। রাইট উইং বা লেফট উইং এ কিয়ান বা লিস্টনেরও সেরকম বলার মতো কিছু ম্যাচ যায়নি। আশিস রায় নতুন করে কিছুই বলার নেই। 80 মিনিটের মাথায় একটা ঘটনার কথা মনে পড়ছে, তখন স্কোর লাইন 0-0, মোহনবাগান পুশ করছে, দেখলাম একটা মুভমেন্ট হচ্ছে, আশিস রায়ের কাছে বলে গেল, আশিস রায় বলটা নিয়ে একবার এই প্লেয়ারকে কাটাচ্ছে, ওই প্লেয়ারকে কাটাচ্ছে, কি করবে বুঝতে পারলো না। দেন বলটা আবার বিশাল কায়েতকে ব্যাকপাস করে দিল, বিশাল কায়েত সুভাশিস বোসকে দিতে গেল, বলটা উড়িয়ে দিল, মুভটা নষ্ট হয়ে গেল। এই টাইপের ফুটবল কে দেখতে যায় ভাই? মোহনবাগান ফ্যানেরা দলকে ভালোবাসে তাই খেলা দেখতে গেছে, এবং সেখানে যদি তাদেরকে এই টাইপের ফুটবল উপহার দেয়, কিছু বলার নেই। প্লেয়ারদের ফিটনেস যাতে লেভেলে, ম্যাচ নিয়ে কি কথা বলবো, কিছু বলার নেই। মানে ভীষণই ফ্রাস্ট্রেটেড লাগছে এই ম্যাচটা হারার পর। মোহনবাগান যে হারলো, এবং এটার প্রভাব কিন্তু ভারতের আর কি এসিএল 2 এর কোয়ালিফিকেশনে পড়তে পারে। এই যে একটা ডাইরেক্ট স্লট যেটা মোহনবাগান পেয়েছে, ডাইরেক্ট কোয়ালিফাই করেছে, সেই স্লটটা চলে যেতে পারে এই টাইপের রেজাল্টের পর। এখন তো সব ভরসা এফসি গোয়ার ওপর, গোয়া দেখা যাক কি করে। গোয়ার জন্য যদিও অনেক টাফ গ্রুপ আছে, সেই তুলনায় মোহনবাগানের কাছে আহাল সহজ প্রতিপক্ষ হতে পারত।
বাট সেখানেও মোহনবাগান কিন্তু পারলো না। মলিনা এত সময় নিল চেঞ্জগুলো করতে, ফার্স্ট হাফে ওরকম ফ্রাস্ট্রেটিং ফুটবলের পর কেন 45 মিনিটের মাথাতেই তোমার নামিয়ে দিল না তোমার ম্যাকলারেন বা অনুরোধ থাপাকে, সেটাও ধারণার বাইরে। যেই সময় নামিয়েছে তারপর তো আহাল গেম ম্যানেজমেন্ট করবে, তারা অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছে, তারা ড্র করলেও খুশি থাকতো, তাদের প্লেয়াররা শুয়ে পড়ছে, খেলার মোমেন্টাম নষ্ট করেছে। পরে রবিনু এসে তারও কিছু মুভমেন্ট আমরা দেখতে পাইনি সেরকম। হ্যাঁ, একটা ভালো বল দিয়েছিল যেটা কিন্তু শাহাল আব্দুল সামাদ শুট করে, আর একটা ক্ষেত্রে জেসন কামিংসের কাছে বল ছিল, কামিংস নিজে শুট করতে পারতো, ম্যাকলারেনকে দিয়ে গোল করাতে যায়, যেটা কিন্তু ম্যাকলারেন গোল করতে পারে না। কিছু মুভমেন্ট হয়েছে, 2-3টে গোলের চান্স তৈরি হয়েছিল, বাট এর থেকে অনেক বেটার খেলা মোহনবাগানের থেকে এক্সপেক্টেড ছিল, যেখানে এত দামি টিম মোহনবাগান বানিয়েছে, এত বিশ্বকাপ খেলা ফুটবলার, বাট হতাশাজনক। তো আইএসএল মোহনবাগান ভালো করবে, মানুষজন এগুলো ভুলে যাবে, কিন্তু তুমি ইন্ডিয়াকে এসিএল 2 এর মতো জায়গাতে রিপ্রেজেন্ট করছো, এর থেকে তো বেটার খেলা আমরা এক্সপেক্ট করছিলাম। এবং যেখানে তুমি আন্ডার 23 লেভেলে ফুটবলার ছাড়োনি, সিনিয়র লেভেলে ফুটবলার ছাড়োনি, কেননা টিম প্র্যাকটিস করছে, এসিএল 2 এর জন্য ট্রেনিং করছে, এবং এই টাইপের রেজাল্টের পর ট্রল হবে, বাকি যারা সমর্থক আছে তারা মোহনবাগানকে নিয়ে ট্রল করবেই, কিছু করার নেই সেটা। তো তোমাদের মতামত জানিও ভাই, আমার তো রীতিমতো ফ্রাস্ট্রেশন আসছে এই খেলা দেখে। মলিনা বলার নেই, স্ট্যাকটিক্স কেন দিমিকে ইউজই করলো না আমি সেটাও জানি না ভাই। তো তোমাদের মতামত জানিয়ে যেও কমেন্টে। বিশাল কাইত 2-3টে খুব ভালো শেপ করেছে, আলবার তো ভালো খেলেছে, বাকি আর কাকে নিয়ে কি বলবো, কিছুই নেই বলার মতো। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।